আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও কৃষি উদ্যোক্তারা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বেগুন চাষাবাদ নিয়ে। আপনি যদি সঠিক জাত নির্বাচন করেন এবং সুস্থ সবল চারা ব্যবহার করেন এবং সময় মতো সার সেচ ও রোগ পোকা দমনের ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে বেগুন চাষ থেকে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে বিশেষভাবে আলোচনা করব। বেগুনের জমি প্রস্তুত করবেন, কোন ধরনের চারা নির্বাচন করবেন, সার ব্যবস্থাপনা কেমন হবে, কতদিন পর পর সেচ। সঠিক জাত নির্বাচন বেগুন চাষের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এলাকার আবহাওয়া ও মাটি, বাজারের চাহিদা অনুযায়ী জাত নির্বাচন করা। ভালো মানের বেগুনের চারা হলে গাছের বৃদ্ধি ভালো হয়, শিকড় শক্তিশালী হয় এবং পরবর্তীতে গাছ রোগ পোকার আক্রমণ সামলাতে তুলনামূলকভাবে সক্ষম থাকে। তাই চারা কেনার সময় শুধু দাম দেখবেন না, দেখবেন চারা সুস্থ কিনা, শিকড় ভালোভাবে গঠিত হয়েছে কিনা এবং পাতায় দাগ বা পোকার আক্রমণ আছে কিনা। এবং জমি প্রস্তুতি বেগুনের জন্য পানি জমে থাকা এমন জমি এড়িয়ে চলা ভালো। জমিতে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর প্রয়োজনে অনুযায়ী জৈব সার বা পচা গোবর মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন। বেড তৈরি করলে অতিরিক্ত পানি দ্রুত বের হয়ে যাওয়ার সুবিধা হয়। বিশেষ করে বর্ষাকালে বেগুন চাষ করলে গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। চারা রোপণ চারা রোপণের আগে জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা ভালো, তবে জমিতে কাদা বা অতিরিক্ত পানি থাকা উচিত একেবারে নয়। চারা রোপণের পর প্রথম কয়েকদিন গাছের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রচণ্ড রোদ হলে প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে। এবং সার ব্যবস্থাপনা বেগুন গাছের জন্য শুধু ইউরিয়া দিলেই হবে না, দিতে হবে গাছের প্রয়োজন অনুযায়ী নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সার প্রয়োগ করতে হবে। এবং বেগুন গাছের জমি মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা সবচেয়ে ভালো পদ্ধতি। একবারে অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করলে গাছ বেশি পাতা তৈরি করতে পারে এবং ফলন প্রত্যাশা মতো নাও হতে পারে। আবার অতিরিক্ত সার গাছের ক্ষতিও করতে পারে। তাই সার একবারে বেশি নয়, না দিয়ে প্রয়োজন অনুযায়ী কয়েক ধাপে প্রয়োগ করা ভালো। সেচ ও পানি নিষ্কাশন বেগুন গাছের জন্য নিয়মিত আর্দ্রতা অনুযায়ী, কিন্তু অতিরিক্ত পানি আবার গাছের জন্য ক্ষতিকর। গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকলে শিকড় দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন রোগের সমস্যা বাড়তে পারে। এবং বেগুনের প্রধান যে পোকাগুলো হলো আপনার এখান আসি, সে বেগুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো একটিতে পোকামাকড়। বেগুনে বিশেষ করে ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক বেশি হারে দেখা যায়। বেশিরভাগ ক্ষেতে আমরা দেখি বেগুনের ডগা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী প্রচুর পরিমাণে এগুলো দেখা যাচ্ছে। এই পোকার আক্রমণ কচি ডগাও শুকিয়ে যেতে পারে এবং বেগুনের ফলের মধ্যে ছিদ্র তৈরি হয়। আক্রান্ত ফল বাইরে থেকে মোটামুটি ভালো দেখালেও ভেতরে পোকার উপস্থিতি থাকতে পারে। প্রথম কাজ হলো আপনার আক্রান্ত ডগা ও ফল নিয়মিত সংগ্রহ করে নষ্ট করা, অথবা বাজারে বিক্রিও করতে পারবেন আপনারা। এবং জমিতে পড়ে থাকা আক্রান্ত ফল ফেলে রাখবেন না, কারণ সেখানে থেকেই পোকার জীবনচক্র চলতে থাকে। রাসায়নিক কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হলে স্থানীয় কৃষি কর্মকর্তা পরামর্শ অনুযায়ী নিবন্ধিত অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রা ও অপেক্ষাকাল মেনে ব্যবহার করবেন। বেগুনের ভাইরাস রোগ কীভাবে চিনবেন? এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বেগুন ভাইরাস। যেমন পাতায় হলুদ, সবুজ মোজাইক বা ছোপ দাগ, মানে ছোপ এগুলো দাগ দেখা যায় বেগুন গাছে, আপনারা লক্ষ্য করবেন। এবং পাতা কুঁকড়ে যাওয়া, নতুন পাতায় বিকৃতি, গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, গাছ খাটো হয়ে যাওয়া, কখনো ফলের আকার ও গঠন অস্বাভাবিকতা দেখা দেওয়া। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু পাতা হলুদ বা কুঁকড়ে গেলেই সেটাকে নিশ্চিতভাবে ভাইরাস বলা যাবে না। থ্রিপস, জাপ পোকা, মাইট, পুষ্টির ঘাটতি এগুলোও হতে পারে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।
আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ।